আমি রেবেকা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার লাইফের একটা মিরাক্কেল। যেহেতু আমি ছোট, তাই জন্য আমার মা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবে। তোমরা দেখতে থাকো আর চোখ রাখো। হ্যালো, আমি সুমি ঘোষ। আমি সেই রেবেকার মা যে এক্ষুনি আপনাদের সামনে বলল যে তার জীবনে একটা মিরাক্কেল হয়েছে। তারই কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বিশেষ করে আমাদের ঈশ্বরের মহিমা, ঈশ্বরের কাজ। সর্বপ্রথম বলি, আমার মেয়ের 7 মাস বয়স। হঠাৎ তার জ্বর হয়। জ্বর, সর্দি, কাশি স্বাভাবিক, সব বাচ্চাদেরই হয়, ওরও হয়। এবার কমতে থাকে, বাড়তে থাকে, চলতেই থাকে। এই করতে করতে ডাক্তার কিছুই বুঝতে পারছে না। হঠাৎ তার ওয়েট লস হতে থাকে। কারণ সেই সময় 7 মাস একটা বয়স যেখানে মানুষের গ্রোথের সময়, বাড়ার সময়, সেখানে তার ওয়েট কেন এত লস হবে? সেখানে সে বৃদ্ধি পাবে, তার তো কমার কথা নয়। হঠাৎ আমরা একটা অন্য ডক্টরের কাছে নিয়ে যাই। সেখানে গিয়ে ডক্টরকে যখন প্রথমে দেখায়, তাকে দেখে সমস্ত কিছু, ওর কিছুদিন আগে যেহেতু ওকে একটা চাইল্ড স্পেশালিস্ট দেখানো হতো, তিনি কয়েকটা টেস্ট করিয়েছিলেন এবং সেখানে রিপোর্ট খুব একটা খারাপ বেরোয়নি, তার জন্য ওনারা কিছু বলেনি। কিন্তু আমি পরবর্তী যে ডক্টরের কাছে নিয়ে যাই, তিনি দেখার পরে হঠাৎ বলেন যে আপনি কি কোনোদিন আপনার মেয়েকে কার্ডিওলজি ডাক্তার দেখিয়েছেন? আমরা তখন তো অবাক যে কেন, হঠাৎ কি এমন হলো যে আমার মেয়েকে কার্ডিওলজি ডক্টর দেখাতে হবে। তখন আমরা, ঈশ্বর ছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নেই, ঈশ্বরকে ডাকছি, জানি তিনিই পথ দেখাবেন। হঠাৎ আমরা কার্ডিওলজি ডাক্তারের কাছে নিয়ে যাই। তারা বলেন যে ওর হার্টে একটা সাউন্ড শোনা যাচ্ছে, হয়তো সামান্য একটা ছোট্ট ফুটো আছে, যা আমরা এখন হয়তো ঘাবড়াই না, কিন্তু সেই মুহূর্তে মা হয়ে হয়তো আমার পায়ের তলায় মাটিটাই সরে গেছিল। হাতে ফুটোটা আবার কী জিনিস, তা আপনারা একটা ইকো করে নিয়ে আসুন, তারপরে আমরা বুঝতে পারবো যে ওর সমস্যাটা কী রয়েছে। যথারীতি আমার হাজব্যান্ড তার বাড়িতে তার দাদা বৌদিকে ফোন করে যে বৌদি এরম এরম ব্যাপার, আমরা বাড়িতে আসি এবং আমার দিদি ভাই আর কি, তিনি আমাকে মেন্টালি সাপোর্ট, এবং তার জীবনেও তো একটা আশ্চর্য ঘটনা ঘটেছে ঈশ্বরের, তাই তিনি আমাকে সমস্ত কিছু, যে মনের দিক থেকে জোর তিনি দিয়েছিলেন। একটা কথাই বলেছিলেন যে সুমি, তুমি যদি ঈশ্বরকে বিশ্বাস করো, ঈশ্বরের প্রতি যদি ভরসা রাখো, তোমার মেয়ের কিছু হবে না। কারণ তোমার মেয়ে মানেও আমাদেরও মেয়ে, কারণ ওর সোনা মা ওটা। তাই সেই পরের দিনকে যখন আমরা ইকো করি এবং ইকো করে ডক্টর বলেন ওর এক্ষুনি ওটি করতে হবে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হঠাৎ কেন ওটি করতে হবে? এটা বলি, যখন ওর ইকো হয় তখন ওর 90% হার্ট ব্লক, ফুটোটা তো সামান্য কিছু। সেখানে আমার মেয়ের ডাক্তার সময় বেঁধে দেয় 10 দিন। কিন্তু কোথায় যাব, এইটুকু ছোট বাচ্চা, কোথায় অপারেশন করব, কি করব, সমস্ত কিছুই ঈশ্বরের চরণে রেখেছিলাম, প্রভুর কাছে প্রার্থনা করেছি, পরিবারের সকলে প্রার্থনা করেছে যে মেয়েটা যেন সত্যি সুস্থ হয় এবং ঈশ্বর পথ দেখায়। তাই কলকাতারই একটা বেস্ট জায়গায় ওকে দেখানো হয় এবং ডক্টর বলে যে ওর যদি আবার ওকে রিপোর্ট করান, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। আবার ওকে রিপোর্ট করানো হয়। যখন প্রথম রিপোর্ট করানো হয় তখন ডক্টর বলছে ওর যে সমস্যা, এই সমস্যা এমনই, ও যতদিন বড় হবে, 7 বছর অন্তর অন্তর আমাদের যেরকম জামা কাপড় চেঞ্জ করতে হয়, ওর শরীরে একটা ভাল্ভ লাগানো হবে, ওটাকে চেঞ্জ করতে হবে। তখন শুধু হাসপাতালের মধ্যে ওর জেঠুমণি, আমি, ওর বাবা আর ও, আর আমার বাবা ছিলেন সেখানে। আর বাড়ি দিয়ে সবাই ফোন করছে, নানান রকম হয়েছে, শুধু প্রভুর কাছে প্রার্থনা করছি যে প্রভু তুমি পথ দেখাও, এই সন্তান তুমি দিয়েছ, আগলে রাখার দায়িত্ব তোমার। তখনও পর্যন্ত বিশ্বাসে একটু টলমল হয়নি, কারণ আমি জানি আমার প্রভু যিশু জীবন্ত। তাই সেই মুহূর্তেই ওদের ডক্টরের নিয়মে একটা জিনিস ওদের দেখাচ্ছিল, তারা দেখে বললো না ঠিক আছে, ওর দুটো ওটি করতে হবে, বাইপাস, ওপেন হার্ট। প্রথম বাইপাস সার্জারি হয় ওর 7 মাস বয়সে। সেখান থেকে ওর ফার্স্ট ট্রিটমেন্টের জার্নি শুরু। অনেকে অনেক কথা বলেছে যে হয়তো পরিবার অভিশপ্ত, নানান কথা, নানান কিছু কানে এসেছে, কিন্তু ওই যে বললাম, আমরা ঈশ্বরে বিশ্বাসী, আমার প্রভু যিশু জীবন্ত, কিচ্ছু হতে পারে না। তাই যথারীতি তার ট্রিটমেন্ট চলছে, সমস্ত কিছু হচ্ছে। 2 বছর 2 মাস বয়স, আবার তার ওপেন হার্ট হবে, অল হার্ট কারেকশন হবে। তখনও আমি জানি না কি হবে,
রিস্ক তো রয়েছে। ডাক্তার যেখানে বলে নো হোপ, ঈশ্বর বলে আমি আছি, তুমি ভয় করিও না। সত্যি প্রভু যিশু ছিল। আমার মেয়ের 11 ঘন্টা ওপেন হার্ট সার্জারি হয়, যেখানে বড়দের শুনলে এবং ছোট ছোট বাচ্চাদের শুনে হার্ট কত কিছু ভাবে, কিন্তু আমরা ভাবিনি, কারণ আমার প্রভু যিশু আমাদের সঙ্গে ছিলেন। 11 ঘন্টা ওটির পরে ওর জেঠুমনি যখন গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলছেন, তখন ডক্টর বলছেন, এত বড় ওটি আপনারা তো জানেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনাদের মেয়ে স্টেবল করছে। তাই সত্যি প্রভুর মহান নামে ধন্যবাদ করি। সেই দিন 72 ঘন্টা সময় দিল, কিন্তু সেই 72 ঘন্টা সময়ের আগে আমার মেয়ের জ্ঞান ফিরে এলো। 3 দিন যেখানে ওকে ITU 2-তে থাকার কথা, 3 দিনের মধ্যে জেনারেল বেডে এলো। 3 মাসের মধ্যে তার যখন আবার সেই চেক আপ হলো, তার মেডিসিন অফ হলো। দেখতে দেখতে আজকে আমার মেয়ের 13 বছর বয়স। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কোনো মেডিসিন খায় না, কোনো কিছু খায় না, শুধু প্রভুর প্রার্থনা, প্রভুর আশীর্বাদে আজকে আমার মেয়ে সম্পূর্ণরূপে সুস্থ। সে স্কুলে পড়ছে, নাচ গান সমস্ত কিছুর মধ্যে দিয়ে ঈশ্বর তাকে সুস্থ রেখেছে, সবল রেখেছে, জীবিত রেখেছে। আর সত্যি প্রভুকে ধন্যবাদ দিই, এমন একটা পরিবারকে পেয়েছি। আমার মেয়ে, আমাদের বাড়িতে ছোট মেয়ে, সবার আদরের। যখনই অসুস্থতা এসেছিল তখন হয়তো অনেকে অনেক কথা বলেছিল, কারণ আমাদের এই ব্লেসড বিলিভারের আর একজনের টেস্টিমনি আপনারা শুনেছেন, পৌলমী, আর এই হচ্ছে রেবেকা। যখন দুটো মেয়ে একটা বাড়িতে অসুস্থ হয় তখন পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেক কথা বলে, কিন্তু যেখানে আমাদের ঈশ্বর থাকে সেখানে সমস্তটাই তুচ্ছ। তাই তো আজকে দুটো মেয়ে সুস্থ, সবল এবং জীবিত আছে, এবং ঈশ্বরের রাজ্যের কাজের জন্য তারা এগিয়ে যাচ্ছে। তাই আপনারাও আসুন, বিশ্বাস করুন, দেখুন, কোনো সমস্যা নয়, কোনো অসুস্থতা নয়, ক্ষণিকের জন্য আসে আর ঈশ্বর উচ্চকৃত হয়, মহিমান্বিত হয়। তাই আমাদের প্রভু যিশু জীবন্ত। ধন্যবাদ। হ্যালো, তোমরা এতক্ষণ আমার টেস্টিমনি শুনলে, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এটা কোনো গল্প না, এটা একটা সত্যি ঘটনা যেটা আমার জীবনে ঘটেছে। তোমরাও যদি তোমাদের লাইফের এরকম কোনো জীবন্ত ঘটনা থেকে থাকে, তাহলে তোমরা আমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারো। আমাদের ব্লেসড বিলিভার্সের যে চ্যানেল আছে ইউটিউবে, সেখানে ইমেলের অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে আমাদেরকে বলতে পারো। এবং তোমরা আমাদের ফেসবুক, ইউটিউব, ইনস্টা, ওখানে গিয়েও তোমরা তোমাদের ঘটনা শেয়ার করতে পারো, এবং তোমরা আমাদেরকে ফলো করো।